আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আছেননি? আশা করি আর সব বালা আছেন, আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা না। আজকে ব্লগটা সকাল 7টা থেকে আরম্ভ করছি, আর আমার বাসুরের ঘরটা কতটুকু কমপ্লিট হইলো এখন আপনাদের দেখাইমু। 2 রুমের ডালাই দেওয়া তো আগে দেখাইছি, আর এখন আমার বোনের বাড়ি থেকে আইয়া ভাই 2 রুমের ইটও লাগাইয়া আসছে। ওনারা গত বছর 2টা রুম ফুরা করিয়া ঘরের মাঝে আইয়া ভার হইছেন, আর এই বছর আরও 2টা রুম ফুরা কতরা। আর 4 রুমের তো ঘর উঠাইছিলা, আর ফুরা ঘরের উপর সাইড ডালাই দিলাইবা। এখন 2 রুমের ডালাই দিছেন, ওখানে ইট লাগাইয়া অন ফারইবা, ফারইয়া যে 2 রুমও বর্তমানে আসেন 2 রুমের ডালাই দিবা। এখনও 2 রুমের ইট লাগানি কমপ্লিট হয়েছে না, অর্ধেক লাগাইছেন আর অর্ধেক রয়েছে। আর চৌকাঠগুলা লাগাই দিছেন দরজা জানালার, আর এখানে 2টা প্লাস্টিকের দরজা লাগাইছেন। ঘরের পিছন দিক দিয়া 2টা বাথরুম বাহির করতা। বর্তমানে 3জন মিস্ত্রি ওখানে কাজ কতরা, আপনার বাইয়াও করেন, আমার ননরের জামাইও করেন, আর আরও একজন বাইরা মিস্ত্রিও করেন। আর ওনার ছেলেরা তো 4টা আছেন ছেলে, ওরা যোগালি করেন। সারার আগে আমরা ঘর বানাইয়া নামছি, কিন্তু একটা রুম বানাইয়া পারছিলাম, আর এখনও বাকি রুমটা পুরা করতে পারিয়ান না। কিন্তু উনি ঘর বানানিত লাগিয়াও আর এই 4 রুম কমপ্লিট করিয়া ডালাইও দেলাইতরা। আর এদিকে সব কাজ মিস্ত্রি হলে কতরা, নিজেও কোনো কাজ জানইন না, আর ওনার ছেলেরাও মিস্ত্রির কাজ জানইন না। অনেক টাকা মিস্ত্রিরেও দেলাইছেন। এই ঘরের মাঝে কয়েক লাখ টাকার কাজ করাইয়া আসছেন। আর এখনও রান্নাঘরটা বাকি রয়েছে, রান্নাঘরও এই বছর বানাই লিবা। বাথরুম আরও 2টা বানাইবা, এরপরে বাড়িতে একটা কলও বসাইবা। আর জেসিবি দিয়ে মাটিও কাটাইবা মেঘপানি পড়ার আগে। ওনার ঘরের সামনে একটা তলা রয়েছে, একটা তলা বড়াইয়া আর একদম বাড়ির সমান করি লইবা। যার আছে 4 ভাই আছে, ওনার 2 ছেলেও বোম্বাই থেকে অনেক টাকা দেন। আর এদিকে উনিও আর এই গরু থাকি মাসে অনেক টাকা ইনকাম করেন। এদিকে ওনার ঘরটাও ফুরাই দিতরা, ওনার মাথা তার কোনো টেনশন নাই। আর একটা মেয়ে আসলো, একটা বিয়া দিলাইছেন, আর কোনো মেয়েও নাই। কিন্তু সারা টেনশন আমরা, এদিকে ঘরটাও ফুরাইতে পারিয়ান না। আর মেয়েরাও চাইতে চাইতে আরই বড় হয়ে জিতরা। দিন রাত এই টেনশনে মাথার মাঝে আর ঘুম হয় না। কয়েকদিন আগরে একটা ভিডিওতে দেখতে পারছেন আমার ফুফুর শাশুড়ি মারা গেছেন, আর আজকে উনার বাড়িতে যাইমু। এদিকে আমার একজন ননড়ি আইছেন, তাই যাইতা কইতরা, আর আমরা অতিনও জাল যাইমু। আর যাওয়ার সময় পুরা রাস্তাটা আপনাদের লগে শেয়ার করমু। আর ওখানেও গিয়া কিতা কিতা করলাম আর এসব কিছু আপনাদের লগে শেয়ার করমু। আর যাওয়ার সময় এখন একটা ফানিলাও নি, আর ওনাদের বাড়িতে কোনো ফানিলাও নাই। কি হইল? বিস্কুট লিয়ে বনে দিয়ে মাইস্তাইন এ রে, বিস্কুট লিয়ে বনে দিয়ে মাইস্তাইন। বাসাও না বাসাও। নাই ও তো এত ধরছে, যাও 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 যাও, ধরছে ধরছে, আমি ধরতাম নি, যাও যাও। তাই আঠিয়া আইতে পারে, আর তাই বুড়া বেঠিয়া আটতে পারে না। যা তুমি দৌড়া পড়বা চাইও, যাও তুই যাস না, তুই যাস না, যা যা তারা লগে দৌড়া, যা যা যা, দৌড় তুল দৌড় তুল দৌড় তুল দৌড় তুল। তো সুন্দর লাগে বাড়ি এখান, যা 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 যাও রুজিনে যাও। ও তারা ফাতরা, তুমি পারো না কিতা লাগিয়া। ওনাদের বাড়ির যাওয়ার শর্টকাট রাস্তা হইল জঙ্গলের উপরে দিয়া। আর এখন আমরা সাফরের রাস্তা পায়ে যাওয়ার লাগি আর অনেক জায়গা ঘুরিয়া ওনাদের বাড়ির যাই। আর আসার সময় আবার শর্টকাট রাস্তা দিয়া টিলা বাইয়া আইতে লাগবো। যাও 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 যা, শুধু তো বিজালা করতে রানি বড় গাছ থুবাইতে, যা 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 যা, হ্যাঁ যা যা, তো বাকি তো বাকি। আমি নিজেও হাঁটিয়ে যাইতে পারি না, আর এদিকে রুজিও আর আমার কুল তাকি নামেন না, তাইরে অনেক বাহানা দিয়া আর কুল তাকি নামাই। বড় পাইছো নি? হ্যাঁ আচ্ছা
যা 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 বলে তো বাবা গোসার গোসা ওই দেবো বড়ই তো বা এটা হুঙ্গিয়া খাইছো বড়ই ও ঠান মারো ঠান মারো ঠান মারো কি খাইয়া মারে ভারি লেগেছে অত ধরো অত ধরো অত ধরো যাও না লামিয়া দেখি লামো আঠো এখন একটা টিলা বাইয়া একটা বাড়ির উঠানোর মাঝখানে দিয়ে আমার ফুফু শাশুড়ির বাড়ির সামনে আইসি আর ওনাদের বাড়ির সামনের জঙ্গলগুলা দেখতে পাত্রা আর ওনাদের চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর ওখানকার সবগুলা বাড়ি আর এত জঙ্গলের উপরে এখন ওনাদের বাড়ির সামনে আইসি আর এখানে সামনে একটা উষা টিলা দেখতে পাত্রা এই বাড়িটা ওনাদের আর ওখানে গিয়ে যতটুকু পারমু আপনাদের লোকে শেয়ার করবো পুরো উঠে না যা 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 দৌড় তুল দৌড় তুল কিদারে হরু তাই না আগুন কি হ্যাঁ ইনে আগুন ধরাইলে কি দেখো সেন হাল্লো বাদে বাড়ি জ্বলি যাব করা হোক না দিনে মানুষ হলে আগুন ধরাইনি হ্যাঁ ও পানি আনিয়ে লিমা যা যা বালটি আন বাড়ি জ্বলি যাব এখন আমরা ফুফু শাশুড়ি বাড়ি আইছি আর ওনাদের বাড়িটা আরে ঘুরিয়ে একটু আপনাদের লোকে শেয়ার করবো আর আমার ফুফু শাশুড়ি মারা গেছেন কি করি আর বেশ ভালোও লাগেন না তবে ওনার আর দুইটা ফুয়ার বউ বাড়িতে আসছেন কেটা কেটা ওই মাথা ফাটাইলে কত দুঃখ পাইছ দেশত নি এ কিতা মোক ভাল বুঝো মোক বুঝো বড়ই হারাইন কাপড় দিন এখন ওনারা আমরা আনিয়া চা দিছেন আর রুজিয়ে লাগাইলা তাই বিস্কুট ভিজাইয়া খাইতা আর আমি রুজিটা দিছি বিস্কুট ভিজাইয়া খাওয়ার লাগিয়া আমি আর খাইছি না আর এদিকে আমার দেওরের মেয়ে লাগাইছে তাইও চা খাইতো কিন্তু বাড়ি তোরারে বেশি চা খাওয়ানি হয় না এখানে আইয়া একদম আরে চার কফি হয়ে গেছে ভিজাইয়া খাও गरम अच्छा खाक ताई खाक তাই ভিজাইয়া খাও খাওক রে বা ভিজাই খাইতেন ও ভিজাইতেন চা দেখালে দেখায়নি হাল্লা দেখায়নি ভিজাই খাও ভিজাই খাও ভিজাই খাও ভিজাও 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 না ওরার পাশে আরো একটা ছোট্ট মেয়ে দেখতে পারছেন ও হইলো আমার ফুফু শাশুড়ির ঘরের বাইরের ছোট্ট মেয়ে আর ওনার 4টা ছেলে আর 2টা মেয়ে খাও 2 নম্বর কফি খাও লাগাই দেস না তোমারে त्या देनी कोई बन खाने खा खा खाने का या गला दे आ रब्बी बेटा इनके लगा तो आगला करो खाओ खाने खा हो अरे खाओ खाओ ओ मन्ना खो खाने खाओ खो 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 ओ खाओ 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 कॉफी मां ऐसा खाबा और 2 नंबर कॉफी खाने हुई वो ओइसे ओइसे
আন্না 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 এ কাফি খাই দে খাইবা কিতা মুখ দিয়ে আস্তাও খাই দাও মুখের হালত দেখো না কিছু ফুফু শাশুড়ির বাড়ি প্রায় ঘন্টা 1.5 ঘন্টা সময় থাকিয়া এখন আবার যাই আর গিয়া আর আসার সময় অনেক লং রাস্তা দিয়ে আইসি এই নিচর রাস্তা দিয়া আর যাওয়ার সময় ওনাদের বাড়ির আর এই পাহাড়ের উপরে দিয়ে একটা রাস্তা আছে শর্টকাট যাওয়া যায় এখন ও রাস্তা দিয়ে যাই আর গিয়া আর এখন আর এই টিলাটা উঠিয়া আমরা চাচা শ্বশুরের ঘরের বাইরের বাড়ি পাইছি আর ওখানেও সামান্য সময় থামিয়া এখন আবার যাইমু কি তো নেই না তো এগো তো রুজি না তো ইগো বাড়ির মারবা মাসে মারবা তো তৈল তো মাহিরে ধর মাইগো নিয়ে না রুজি মাহি যেজন বেও ওবা যাইতাম গিয়াও মাহি কিটা করাইতা ও মাহি কিটা করাই দিছে না নবাসেন দিয়েজন নবাসেন আমি ফটো তুলি যাও ফটো তুলবো যাও যাও দে নবা ওবাস কিটা করাই মাহি ও মাহি আও যাই আর গিয়াও ভাত খারেনি খাস না খা ভাত খারেনি কিতা রান্ধিছেন তোর মায়ে হ্যাঁ মুলানি মাছ দি না মাংস দি যাও তোমরা যাও দিয়ে যাও যাইতাম কি যাও আচার খারাই আচার খাও মজা খাও খাও আচার ফটাকে ঘুরি আইসি আচার খাইতাম করিয়া টেঙ্গা যে কোনো জিনিস উতরা দেখে লবণ হকি যে মজা লাগে এই আচারের বাট আইসলে আচারের বাট আইসত নি হ্যাঁ জলদি আয় শেষ হয়ে গেল জলদি আয় আমার চাচা শ্বশুর ঘরের বায়ুর আগে মাটির ওয়ালের ঘরও আসলা আর এখন নতুন করিয়া এই ঘরটা বানাইছেন ফাঁকার ঘরটা আর এখনও উনার রান্না বান্না আর এই মাটির ওয়ালের ঘরের মাঝে রয়েছে আর এখন আবার আমরা উনাদের বাড়ি থেকে নামিয়া যাই আর গিয়া আর এমন একটা রাস্তা দিয়ে যাইমু অনেক বেশি ভয় লাগে এই রাস্তাটা দেখতে গোল মারি যাইব কি জোরাত দেখো ফট না ফোটাই না আঙ্গুলে ধরতাম না ಎಲ್ಲ ಮನೆ ಹೋಗ್ರಿ এই পাহাড়ি রাস্তা দিয়ে নামিয়া আসার সময় আর এমন একটা দুর্ঘটনা ঘটছে এদিকে রুজিও আমার হাত থাকি ছাড়েন না আর আমার দেওরের মেয়েও আর আমার হাত থাকি ছাড়েন না আর বাসর ভাত্তার মাঝে ফিসলা খাইয়া আর একদম মাটির মাঝে আমি পড়ে গেছি আর কোমরটা টেক্কা মারি গিয়া মাটির মাঝে লাগছে আর এত কষ্ট পাইছি আর এখনো অনেক বেশি বেদনা হয়ে গেছে কোমরের মাঝে এক হাতের মাঝে আমার রুজিরে ধরা আসলো আর আমার দেওরের মেয়েটাও আমার হাত ছাড়ে না তাইর মায়ের কাছে যায়ও না তাই আমার হাতও ধরিয়া আইতো আর দুইটারে আনাত লাগিয়া আর এই দুর্ঘটনা ঘটছে পড়ার বাদে আর কোনো ভিডিও করছি না সোজা বাড়িতে হয়েছি আর কোমরের মাঝে এত বেদনা হয়েছে আর ভিডিও করার মনেও চাইছে না আর এখন বাড়িতে ইয়া একটা বেদনার গুলিও খাইছি আর এখন আবার আমি আইছি দুপুরে রান্না বান্না করার লাগিয়া ওখান থেকে কিছু শাক উঠাইয়া নিয়ে রান্না করমু দেখতে পারবা।
থাকিলে কদুর খোয়া খালি উঠানো বইয়া আমি শাকগুলা বাছি আর এদিকে আমার ছোটা জালে আর আমার যে ননড়ি আইসেন উনি আমার শাক বাসাতে হেল্প হতরা। আমার বইনের বাড়ি থেকে আসার সময় আমার বইনে কিছু বিরন চাল দিছিল আর বাচ্চারা দেখিয়া লাগাইলে তারা ফুলাওয়া খাইতা। আর এদিকে তো আমার ননড়িও আসছেন তাইনও খাইবা। আর এখন আমি চানা দিয়ে আর বিরন চাল দিয়ে কিছু ফুলাওয়া বানাইয়া সারারে খাওয়াইমু।
আমার ননড়িরে খাওয়াইবার লাগি এখন আপনার তোর বাইয়া একটা ব্রয়লার মুরগ আনছেন। আর আমার ননড়ি এই নইলে আমার বাসুরোর বাগর, কিন্তু আওয়ার পরে আর এসব গরো বাটিয়া খাইন। আর এখন আর আমি 2 বেলা খাওয়াইমু। আর উনি আবার বেশ তাক্তা নাই, 1-2 রাত তাকিয়া যাইবা গিয়া। আমরার বাগর যে 2 জন আছেন উনাদেরকে আমরা মশা কষা দেই, খোঁজ খবর করি। আর আমার বায়ুর আর দেওরর আর তান্ধানোর বাগর যে 4 জন পড়ছেন উনারা মশা কষা দেন, কিন্তু সব বাগর নাইয়রিরা আওয়ার পরে আরই সবার ঘরে খাওয়া দাওয়া করেন। মুরগটা কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায়। আর এখন গরু আইছি, গরু আইয়া দেখি ফুলাওয়াগুলা ফুটি গেছে। আর আমার ননড়ি আর উনার সাথে একটা ছেলে আর মেয়ে আইসেন, ওনাদেরকে আগে আনিয়া খাওয়াই লিছি। আর এখন আমার মেয়েরা রেডি। আর কিছু ফুলাওয়া আর আপনার তোর ভাইয়ার লগে রাখি দিমু। আর আমিও কিছু খাইমু। আর আপনার তোর ভাইয়া এখনো কাজ কতরা, সন্ধ্যার পরে গরু আইন। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণের লগে থাকিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করিলেই বা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।